ভক্তবৃন্দ, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। আজ আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু বিরচিত শ্রী শিক্ষা অষ্টকমের 7 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃশ্যায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষ সমূহ যুগবৎ বোধ হচ্ছে। চক্ষুদয় মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে। ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা যুগল অবয়ব ধারণ করে এই জড়জগতে ভক্তের ভাব অঙ্গীকার করে আমাদের মতো কলিহত জীবদের শিক্ষা দানের উদ্দেশ্যে অবতরণ করেছেন। আর তিনি আমাদেরকে শ্রী শিক্ষাষ্টকমের মাধ্যমে এই শিক্ষা দিচ্ছেন আমরা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গোবিন্দ তার সর্বদা সেবা করি। অর্থাৎ আমরা যেহেতু ভগবানের নিত্য সেবক বা দাস, আমাদের কর্তব্য হচ্ছে নিজেদের ইন্দ্রতৃপ্তি পরিত্যাগ করে ভগবানের আনন্দ বিধানের উদ্দেশ্যে বা ভগবানের সেবার জন্য সর্বদা নিজেদেরকে ব্যাপৃত রাখা, সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখা। আমাদের মনের ভাব এমন হওয়া উচিত, ভগবান চৈতন্য মহাপ্রভু যেমনটি বর্ণনা করেছেন, সবসময় যেন আমরা ভগবানকে দর্শন করতে পারি। হৃদয় চক্ষু দিয়ে যেন সর্বদা আমরা ভগবানকে দর্শন করার চেষ্টা করতে পারি। যখন আমরা যেন ভগবানকে দেখি না, যখন আমরা ভগবানকে দর্শন করি না, অর্থাৎ ভগবান থেকে দূরে থাকি বা হৃদয় উপলব্ধি করি না, তখন যেন এক একটা নিমেষ বা একটা মুহূর্ত এক যুগের মতো বড় মনে হয়। অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, এক মুহূর্ত ভগবানকে ভুলে থাকা চলবে না। ভগবান চৈতন্য মহাপ্রভু এরকম উপলব্ধি করেছেন যে ভগবানের অদর্শনে এক একটা মুহূর্ত তার কাছে এক যুগের মতো মনে হয়। ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন এক মুহূর্ত ভগবানকে না ভুলি, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, শয়নে স্বপনে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় নিজেদেরকে নিয়োজিত রাখি। ভগবানকে না দেখার জন্য চৈতন্য মহাপ্রভুর চোখ থেকে বর্ষা বৃষ্টির ধারার মতো জল ঝরে পড়ে। কিন্তু আমাদের কি কখনো এইরকম অনুভূতি হয়? ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, ভগবানের অদর্শনে আমাদের চোখ দিয়ে এরকম না দেখতে পাওয়ার জন্য ক্রন্দন হয়ে বা ক্রন্দন করে চোখ দিয়ে জল পড়া উচিত, কান্না করা উচিত। অর্থাৎ ভগবানকে না দেখতে পাওয়ার জন্য, ভগবানের সেবা না করতে পারার জন্য আমাদের মধ্যে এত ব্যাকুলতা থাকবে, তা ক্রন্দন পর্যায়ে পৌঁছে যাবে। হে ভগবান, আমি তোমার সেবা করতে পারছি না। হে ভগবান, তুমি আমাকে কৃপা করো। হে ভগবান, তুমি আমাকে দর্শন দাও, বা তুমি তোমার সেবায় সর্বদা ব্যবহার করো। এরকমভাবে আমরা যদি ক্রন্দন করি, তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা।
চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভগবানের অদর্শনে, ভগবানের সান্নিধ্য ছাড়া জগৎ যেন শূন্য। আমাদের মতো দুর্লভ মনুষ্য দেহধারণকারী জীবদেরও এইরকম অনুভূতি তৈরি করতে হবে, ভগবানের সেবা ছাড়া কোনো সেবায় আমি করে সন্তুষ্ট হতে পারি না। যেখানে ভগবানের সেবা কর্ম নেই বা ভগবান কেন্দ্রিক যে সমস্ত কর্ম আমি করি না, সে কাজগুলো করে যেন আনন্দ লাভ করা যায় না। আমরা দেহ প্রতিপালন করার জন্য বা সংসার প্রতিপালন করার জন্য বা জীবন ধারণের জন্য বিভিন্ন জীবিকা করতে, আমরা জীবিকা অর্জন করতে বা জীবিকা সম্পাদন করতে আমরা বাধ্য হই। কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নেই, যারা আমরা কৃষ্ণ ভক্তি অনুসরণ করি, তারা অনুভব করি, সেখানে বেশিক্ষণ ভালো লাগে না। শুধু কাজ করতে হয় কিছু অর্থের প্রয়োজনে, সংসার নির্বাহ করার জন্যে, তাই করি। যেখানে কৃষ্ণ ভক্তরা থাকে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়, যেখানে গেলে মন্দিরে যেখানে ভগবানকে দর্শন করা যায়, ভগবানের শৃঙ্গার দর্শন করা যায়, সেখানেই যেতে মন চায়। ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধা মাধব ছাড়া আর সবই শূন্য। জগৎ সবকিছু শূন্য বলে মনে হওয়া আমাদের উচিত। যদি আমাদের এইরকম মনোবৃত্তি হয়, তাহলে আমরা অনুভব করব বা আমরা বুঝতে পারবো যে আমরা ভগবানের সেবা করছি, ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি হচ্ছে বা ভগবানের প্রতি আমাদের ভক্তি আছে। এই মনোবৃত্তি বৃদ্ধি করার জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন যে নিরন্তর হরিনাম জপ করা উচিত আর শ্রবণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা, মুখ দিয়ে জিহ্বা দিয়ে উচ্চারণ করা আর নিরন্তর কানে শ্রবণ করার মাধ্যমে ভগবানের প্রতি এই সেবাভাব আমাদের জেগে উঠবে। আমরা তখন ভগবান ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। ভগবানের সেবা ছাড়া আর কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। হরে কৃষ্ণ।